কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুব সুইট একটি আচারের রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে কাঁচা আমের ভার্মিচ আচার। 1 কেজির মতো আম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমাদের বাগানের আম, ফ্রেশ টাটকা, একদম পিওর আম। ময়লা ছিল না, তো যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে নিয়েছি। এরকম গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। অনেক পাতলাও না, অনেক বেশি মোটাও না, এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাঝে যে আটির অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। এখন হাফ কাপ পরিমাণে সরিষা, 1 চা চামচ হলুদের গুঁড়া মাখিয়ে রোদে শুকিয়ে নিব ঘন্টাখানেকের মতো। এইভাবে রোদে শুকিয়ে ভার্মিচ আচারটা খেতে দারুণ লাগে। আমের মধ্যে যে পানিটা আছে রোদে শুকিয়ে নিলে পানিটা শুকিয়ে কাঁচা আমের কালারটা চেঞ্জ হয়ে যায়, একদম শুকিয়ে গেছে। গোটা মশলার রেসিপি আমার পেজে আগের আমের আচারে ছিল। চুলাতে পাইপ্যান বসিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ খাঁটি সরিষা তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমগুলো দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো আমগুলো ভেজে নেব। আমের কালারটা হালকা যখন চেঞ্জ হতে থাকবে ওই পর্যায়ে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে তখন কালারটা চেঞ্জ হবে, আচারের কালারটা লোভনীয় লাগবে। 5 থেকে 6 মিনিটের মতো চিনিটা গলিয়ে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কাঁচা আমের ভার্মিচ আচারের টেস্ট খুব ভালো এসেছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ভার্মিচ আচারটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, সেম টু সেম। খুব সহজে তৈরি হয়ে গেল না মজাদার কাঁচা আমের ভার্মিচ আচার? খুব লোভনীয় লাগছে, খেতে দারুণ টেস্ট ছিল। আল্লাহ হাফেজ।